যেদিনই ভাবি একটু সকাল সকাল উঠবো সেদিনই আরও লেট হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আজ উঠেছি 7টায়। উঠে প্রথমে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম বড়মশাইয়ের জন্য। তারপরে একটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো বাসি ভাত রয়েছে, বাসি ভাতটাও তো ভাজতে হবে। সামান্য একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বাসি ভাতটা ভেজে নিলাম আর একটু পাস্তা করে নিলাম ছেলের জন্যে। তো ছেলেকে এবার খাইয়ে নিচ্ছি, তারপর তো স্কুলে পাঠাবো। তো ছেলে পাস্তা আর হরলিক্স খেয়ে নিল, এবার যাচ্ছে স্কুলে। এই সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠানো কোনো যুদ্ধর থেকে কম না কিন্তু। ছেলেকে স্কুলে পাঠিয়ে আমিও রেডি হয়ে গিয়েছিলাম ডিউটিতে। তো ডিউটি আমার শেষ, এবার তো বাড়ি ফিরছি। যতক্ষণ পর্যন্ত বড়মশাই আমাকে নিতে আসেনি ততক্ষণ পর্যন্ত হাঁটতে ছিলাম। এই তো এই যে বাড়ির কাছেই চলেই আসলাম। এখন বাজে 12:30 আর বাড়ি ফিরেই কিন্তু অনেকটা কাজ পড়ে রয়েছে, বাসন মাজা, কাপড় ধোয়া, তারপর এই তো রান্না বাড়ি অনেক কিছুই। তো ছেলে আমার নিজেই দেখুন ড্রেস খুলে নিচ্ছে। আর সে এখন নিজেই করতে পারে, অনেকটাই বড় হয়েছে আর নিজের কাজ নিজে করতে খুবই ভালোবাসে, কিন্তু একটু এলোমেলো করে রেখে দেয় এই আর কি। ফেরার পথে আজ ভেবেছিলাম যে একটু রেস্ট করে নেব, কিন্তু বাড়ি ফিরেই দেখি একদম 1:45 বেজে গেছে, টাইম তো আর নেই। তো সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্নাঘরে। তো এসে দেখি বরমশাই নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটাই রান্না করব, তার জন্য ডুমু করে আলু কেটে রেখেছিলাম। আলুটা একটু ভেজে নিলাম, কড়াইয়ে যেহেতু তেল রয়েই গেছে তো ওই তেলেই ভেন্ডিটা ভেজে নিলাম। তো ভেন্ডিটা কিন্তু আজ আমি একটু কড়া করেই ভেজেছি, এরকম করে ভাজলে ভালো লাগে খেতে। তারপর আরেকটু পরিমাণ তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই যে চিকেনটা সেটা রান্না করে নিচ্ছি। তো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো এসব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো আলুটাও দিয়ে দিলাম আর একটু মশলা একটু পেস্ট করে নিয়েছিলাম আজ, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব পেস্ট করে নিয়ে তো এই যে কষিয়ে নিলাম ভালো করে। যেহেতু এটা ব্রয়লার চিকেন, তো চিকেনটা যদি ভালো মতো না রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট আসে না, তার জন্যই ভাবলাম যে আজ একটু পেস্ট করেই দিই। তারপর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে শেষের দিকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ, বাসন মাজা শেষ। এই তো এখন সন্ধ্যা লেগে গেছে, প্রায় সন্ধ্যাবাতি দিব, এখন বাজে 5:30। আর এখন দিনটা কিন্তু ছোটই হয়েছে, 5:30টার সময় কিন্তু আমাদের এখানে সন্ধ্যা লেগে যায়। তো এই যে রান্নাঘরের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, প্রচুর মশা আসে এই সময়। আর যেহেতু আজ মাংস বানিয়েছি তো সন্ধ্যার সময় স্নান করে তারপর সন্ধ্যাবাতি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাজকর্ম একদম কমপ্লিট, গুছানো শেষ। তো এই যে ওমটা সেটাও একটু অন করে দিলাম। আর এখন সব কিছু যেহেতু কাজকর্ম শেষ, এখন পড়াতে হবে ছেলেকে। তো ছেলেকেও এবার পড়িয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। টাটা।